আচ্ছা, গত ক্লাসে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা শিখেছি। সেক্ষেত্রে ওয়ান ওয়ে অ্যানোভা হচ্ছে আমাদের যদি একটা সিঙ্গেল ফ্যাক্টর থাকে, বিশেষ করে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করি। আর হচ্ছে টু ওয়ে অ্যানোভা হচ্ছে যে দুইটা বা তার বেশি যদি ফ্যাক্টর থাকে, বিশেষ করে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর চেয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা বা তার বেশি থাকে, সেক্ষেত্রে আমরা টু ওয়ে অ্যানোভা করি। তো প্রথমে আমরা দেখবো যে মাল্টিপল কম্পারিজন কিভাবে করতে পারে। গত ক্লাসে শুধু আমরা দেখছি যে ঠিক আছে ওয়ান ওয়ে অ্যানোভা তাদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, কিন্তু আমরা যে মাল্টিপল কম্পারিজন করতে চাই, প্রতিটা স্যাম্পলের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে সেটাকে পোস্ট হক টেস্ট বলে। তো গত ক্লাসের এই ওয়ান ওয়ে অ্যানোভাতেই পোস্ট হকে গিয়েই আমরা হচ্ছে কিভাবে করব সেটা দেখাবো এখন। তারপরে আমরা হচ্ছে টু ওয়ে অ্যানোভা কিভাবে করে সেটা করব। তো আপনাদের এসপিএসএস যদি ওপেন করা থাকে ওপেন করেন। আচ্ছা, গত ক্লাসের যে আমাদের ডেটাটা ছিল ওয়ান ওয়ে অ্যানোভা, সেটা আমরা ওপেন করব। আমার ডেটা শিট ওয়ানে ছিল, সেখানে তাপমাত্রা ছিল 4 মাসের। সেটা তো আমরা জানি। তো এখানে হচ্ছে আমরা গ্রুপ দেখেন, আমাদের এখানে 4টা গ্রুপ। তো এই গ্রুপগুলোতে 1 আছে, 2 আছে, 3 আছে, 4। যখন আমরা মাল্টিপল কম্পারিজন করব, আমরা যদি এই গ্রুপ 1টা কি একটু লেভেলটা দিয়ে দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাতে ভ্যালু দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে ক্লিক করলে, যেমন ভ্যালু 1টা আমরা কি করছি, জানুয়ারি আমরা দিয়ে দিছি না, তার লেভেলটা যদি দেই, আমরা জানুয়ারি ক্লিক দেই, 2 আমরা দিছি হচ্ছে ফেব্রুয়ারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে হচ্ছে আমাদের 3 হচ্ছে আমাদের মার্চ ছিল, 4 হচ্ছে আপনাদের এপ্রিল ছিল। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সবাই? এরপরে এটা হচ্ছে আমরা ওকে দিয়ে দিলে আমাদের এখানে লেভেলটা হয়ে গেল। তাহলে আমাদের পরবর্তীতে রেজাল্ট বুঝতে সুবিধা হবে আর কি, কম্পেয়ার করতে সুবিধা হবে। তারপরে আমরা কম্পেয়ার বিনে গিয়ে ওয়ান ওয়ে যে অ্যানোভা আছে সেটা করব, এবং ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা সেটা টেম্পারেচার, এবং গ্রুপ যেটা সেটা আমরা ফ্যাক্টরি দিয়ে দিলাম। এরপর পোস্ট হকে গেলে এখানে দেখেন আমরা পোস্ট হক সাধারণত টাকিটা করে থাকি। সিগনিফিকেন্স 95% করবে, এটা হচ্ছে গুড টেস্ট ইকুয়াল ভেরিয়েন্স এজুম করে আমরা হচ্ছে টাকিটা টেস্ট করি, বিশেষ করে ওয়ান ওয়ে অ্যানোভা, টু অ্যানোভার ক্ষেত্রে। তারপর কন্টিনিউ যদি দিয়ে ওকে যদি দিই, তাহলে দেখেন হচ্ছে যে আমি তো গত ক্লাসে বলছি যে মাল্টিপল কম্পারিজন তখন সিগনিফিকেন্ট তখনই হবে যখন যদি এই অ্যানোভাটা যদি সিগনিফিকেন্ট হয়, তাহলে হচ্ছে যে আপনার অবশ্যই মাল্টিপল কম্পারিজন যেটা সেখানে আপনার হচ্ছে সিগনিফিকেন্ট আসবে। কিন্তু এটা যেহেতু সিগনিফিকেন্ট নাই, এখানেও দেখেন সিগনিফিকেন্ট নাই, কোনো সিগনিফিকেন্ট ভ্যালু নাই। তার মানে দেখেন জানুয়ারির সাথে ফেব্রুয়ারি, বা জানুয়ারি মার্চ, জানুয়ারি এপ্রিল, এরকম মানে হচ্ছে যে কোরিলেশন ম্যাট্রিক্সের মতো। ফেব্রুয়ারির সাথে আবার সবগুলো মার্চের সাথে রিপিটেশন আছে, ঠিক আছে। তো এগুলো প্রতিটাই দেখতে পাচ্ছি আমরা, মিন ডিফারেন্সটাও দেখতে পাচ্ছি, কিন্তু সিগনিফিকেন্ট যেহেতু আমার ডেটাগুলো স্যাম্পল মাত্র 4টা দেওয়া, এবং হচ্ছে আমি র ডেটা নিছি, যার কারণে কোনো সিগনিফিকেন্ট আসে নাই। কিন্তু যদি এতে সিগনিফিকেন্ট আসে, তার মানে বুঝতে পারবো যে জানুয়ারি বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যে তাপমাত্রা পার্থক্য সেটা আছে, যেটা সিগনিফিকেন্ট থাকলে তার মানে এটার ইফেক্ট অবশ্যই রেইনফল চেঞ্জের মধ্যে আছে। যেহেতু কোনো সিগনিফিকেন্ট নাই, তার মানে হচ্ছে যে এই তাপমাত্রাগুলো 4 মাসের যে তাপমাত্রা, কোনো এলিমেন্ট, কোনো স্যাম্পলই এটা হচ্ছে এই হচ্ছে মানে রেইনফল পরিবর্তনের সাথে কোনো পরিবর্তনে কোনো ইফেক্ট নাই। এই হচ্ছে আমাদের পোস্ট হক টেস্ট, আমরা বিশেষ করে মাল্টিপল কম্পারিজন করার জন্য ব্যবহার করে থাকি। তো এটা যেহেতু নাই, এখন আমরা হচ্ছে ওয়ান ওয়ে টু ওয়ে অ্যানোভা করব। তার আগে আমি এটা ওপেন করে টু ওয়ে অ্যানোভার জন্য আমার ডেটা ইতিমধ্যে ওপেন করা এগুলা কিভাবে করছি আমি দেখাবো। তো টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে আপনাদের এটা একটা লিঙ্ক দেওয়া আছে, খুব সুন্দর একটা টিউটোরিয়াল, এটা আমি তো পিপিটি দিয়ে দিব, এখানে পাবেন সুন্দর। তারপর আমি লিঙ্কটা আবার এখন দিয়ে দিচ্ছি।
আমার ইয়াটা তো দেখবেনই, লেকচার দেখার পাশাপাশি আপনারা যদি এটাও টিউটোরিয়ালটা দেখেন আপনাদের আরো ভালো হবে। আমি লিঙ্কটা দিয়ে দিলাম, পরবর্তীতে আপনারা এটা দিতে পারবেন। এনিওয়ে, তো টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে যেহেতু আমি বললাম যে দুইটা বা তার বেশি, হ্যাঁ অবশ্যই ফ্যাক্টরস থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তো এখানে সাধারণত আমরা টু ওয়ে অ্যানোভা করার জন্য আমাদের জেনারেল লিনিয়ার মডেল সেখানে যাইতে হবে, তারপরে ইউনিভেরিয়েট আছে, ইউনিভেরিয়েটে আমরা ক্লিক করব, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরপরে আমরা ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে এরকম একটা ইয়ে আসবে, আপনার উইন্ডো আসবে। তো সেক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, আমার যেমন এই ডেটাটা দেখাই টু অ্যানোভার, আপনাদের ইতিমধ্যে আমি ইয়াতে পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখছেন মনে হয়, এটা দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখেন আমার হচ্ছে ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটা হচ্ছে সাইক্লোন ভালনারেবিলিটি ইন্ডেক্স বা ডিজাস্টার ভালনারেবিলিটি ইন্ডেক্স বলতে পারেন। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা নির্ভর করে হচ্ছে মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জেন্ডার এবং এডুকেশন লেভেল। তো জেন্ডারের মধ্যে যেমন মেল ফিমেল আছে, আবার এডুকেশন লেভেলে যেমন ইলিটারেট আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, ব্যাচেলর মাস্টার্স পর্যন্ত এখানে দেওয়া আছে। তো বিভিন্ন এডুকেশন লেভেলে এবং জেন্ডার অনুযায়ী, হ্যাঁ, এদের ভালনারেবিলিটিটা কেমন। যেমন ইলিটারেট যারা, তাদের ভালনারেবিলিটি কেমন, তারা কি সাইক্লোনে ভালনারেবল বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টারে ভালনারেবল কিনা, অথবা জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে তারা মেল ফিমেল, মেল বেশি ভালনারেবল না ফিমেল বেশি ভালনারেবল। তো এইগুলো দেওয়া আছে, আমরা এটা কম্পেয়ার করতে যাচ্ছি টু অ্যানোভার মাধ্যমে, আমরা মাল্টিপল কম্পারিজন করব পোস্টকের মাধ্যমে। তো আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তো এই ডেটাটা আমরা নিয়ে কাজ করব। তো মেইলের ক্ষেত্রে আমি এখানে যেমন কিছুক্ষণ আগে দেখালাম ওইভাবে আমরা লেভেল দিব এবং ভ্যালু দিয়ে দিব। যেমন মেলের ক্ষেত্রে 1, ফিমেলের ক্ষেত্রে 2 দিতে পারি, কারণ স্ট্রিং তো আর আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করতে পারবো না কোনো কম্পিউটার। তো সেই ক্ষেত্রে আমরা এগুলোই দিয়ে দিব। ইলিটারের জন্য 1 দিব, তারপর হচ্ছে প্রাইমারির জন্য 2 দিলাম, সেকেন্ডারির জন্য এরকম 3, 4, 5 এরকম দিব। তো এইভাবে আমরা হচ্ছে কাজ করব। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আচ্ছা। তারপরে হচ্ছে আমি ইতিমধ্যে সেভ করে রাখছি যে এই ডেটাটা, আপনারা এই ফাইলটা ওপেন করে কিভাবে করবেন আমি একটু দেখাই দেই। আচ্ছা, এখানে দেখেন জেন্ডার, যেহেতু এটা টাইপ দুইটাই স্ট্রিং, তো এখানে লেভেলটা দিয়ে দেন জেন্ডার, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এডুকেশন লেভেলের ক্ষেত্রে লেভেলটা এডুকেশন লেভেল দিয়ে দিলাম। এরপরে দেখেন এটা ওপেন করলে দেখেন আমি মেলে আগের মতো যেভাবে বললাম ভ্যালু গুলো দিয়ে দিছি। যেমন হচ্ছে যে মেলের ক্ষেত্রে 1 দিয়ে দিছি, এটার ক্ষেত্রে 2 দিয়ে দিছি, ঠিক আছে, আপনার যে কোনো এটা দিতে পারেন, এটা স্ট্রিং রাখা যাবে না। তারপরে যেমন ধরেন ইলিটারেটের ক্ষেত্রে 1 দিছি, যেমন ভ্যালু দিবেন 1, এর লেভেল দিবেন কি ইলিটারেট। আমরা ডেটা যেভাবে আছে প্রাইমারি, সেকেন্ডারি, ব্যাচেলর, মাস্টার যেভাবে আপনার আছে লেভেলটা আপনার ডেটাতে, ওইভাবে আপনি দিবেন। দেখেন আমাদের ডেটা যদি আমরা দেখি, আমাদের এই দেখেন যেভাবে আছে, স্মল লেটার থেকে স্মল লেটার, ক্যাপিটাল লেটার থেকে ক্যাপিটাল লেটার দিয়ে দিবেন। আমার স্মল লেটার সবগুলো দেওয়া আছে, আমি ওইভাবে ডেটাকে আমাকে সাজায় নিতে হবে, সেট করে নিতে হবে, কারণ স্ট্রিং তো আর আমরা ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে, স্ট্রিং দিয়ে কাজ হবে না, এই কারণে এটা এগুলোকে এইভাবে ভ্যালু দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা আচ্ছা অ্যানালাইজ করার আগে আমরা আগে পিভিটি দেখে আসি। এরপরে হচ্ছে আমরা পোস্টক টেস্টে গেলে এই পোস্টক কিছুক্ষণ আগে তো দেখে আসলাম। এখন পোস্টকে তো জেন্ডারটা আমরা করতে পারবো না, কিন্তু অ্যানোভা আমি জেন্ডারের ক্ষেত্রে করতে পারবো না, কিন্তু এডুকেশন লেভেলের ক্ষেত্রে করতে পারবো। কে বলতে পারবে কেন আমরা জেন্ডারের ক্ষেত্রে করতে পারবো না অ্যানোভা টেস্ট? কে বলতে পারবে? স্যার জেন্ডার ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল এর জন্য? না না না, অ্যানোভা করার শর্ত কি? মানে অ্যানোভা বা এফ টেস্টের সাথে টি টেস্টের পার্থক্য কি গত ক্লাসে কিন্তু বলছি। স্যার গ্রুপ থাকতে হবে। হ্যাঁ, গ্রুপ এবং হচ্ছে দুইটার বেশি, যেমন দুইটা হলে দুইটা স্যাম্পল যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে টি টেস্ট হয়, কিন্তু যখন অ্যানোভা করবে এফ টেস্ট অবশ্যই কয়টা হইতে হবে?
তিনটা হইতে হবে, তিনটা বা তার বেশি হইতে হবে। তো জেন্ডারে শুধু আমাদের মেল এবং ফিমেল আছে, অবশ্যই সেখানে তিনটা হইতে হবে। স্যাম্পল এখানে দুইটা আছে, কথা বোঝা গেল? শুধু মেল আর ফিমেল আছে, যার কারণে আমরা করতে পারবো না। তো এডুকেশন লেভেলে আমাদের 4টা না 5টা আছে, সেটা করতে পারবো। এই আগের মতোই আমরা টাকিটা বলবো, তারপর কন্টিনিউ দিয়ে দিলে আমাদের এরকম হচ্ছে একটা ইয়া আসবে, টেবিল আসবে। সেখানে টেস্ট অফ বিটুইন সাবজেক্ট ইফেক্টস, এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা যেহেতু জানি আমার ডেটার ক্ষেত্রে ভালনারেবিলিটি দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে যেমন যে জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল কোনোটাই সিগনিফিকেন্ট গুলো আমরা দেখবো। যেমন যদি সিগনিফিকেন্ট থাকতো তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ জেন্ডারটা এদের মনে করেন ভালনারেবিলিটি কি, এরা ভালনারেবল। এখন সেক্ষেত্রে আমরা আবার মাল্টিপল কম্পারিজন তো করবো, একটু পরে দেখতে পারবো যে জেন্ডারের মধ্যে মেল বেশি ভালনারেবল না ফিমেল বেশি ভালনারেবল, এটা তো দেখতে পারবো। কিন্তু যেহেতু সিগনিফিকেন্ট না, তার মানে কোনো ইয়া নাই। এডুকেশন লেভেলের ক্ষেত্রেও আমরা দেখতে পারতাম যে এর কোনো ইফেক্ট ভালনারেবিলিটি আছে কিনা, কিন্তু আসলে নাই, এটা কোনো সিগনিফিকেন্ট নাই। তারপরে জেন্ডার মানে এই যে ইন্টারাকশন, যেটা জেন্ডার এভিডিশন যে ইন্টারাকশন দুইজনের, সেটার ক্ষেত্রে কোনো কিছু সিগনিফিকেন্ট নাই। তার মানে আমরা মাল্টিপল কম্পারিজন যেটা করে আসি কোনোটাই সিগনিফিকেন্ট, কারণ এটা যদি সিগনিফিকেন্ট না আসে এটা সিগনিফিকেন্ট আসবে না। এবং এটা দেখতে পাচ্ছি যে কোনোটাই না। যেমন এডুকেশন লেভেলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইলিটারেটরা বেশি ভালনারেবল নাকি, মানে এটা কে কোনটা ভালনারেবল, ব্যাচেলর সাথে ইলিটারেটের সম্পর্ক, ব্যাচেলর সাথে মাস্টার, ব্যাচেলর সাথে প্রাইমারি সেকেন্ডারি ইত্যাদি, কিন্তু কোনোটার সাথেই সিগনিফিকেন্ট না। আমরা বলতে পারতেছি না আসলে কোন লেভেল বা এডুকেশন লেভেল বেশি ভালনারেবল। তো যদি আপনাদের নিজস্ব ডাটা দেখবেন সেখানে সিগনিফিকেন্ট থাকলে তখন বলতে পারবেন যে এই ইয়াটা হচ্ছে যে আপনার যে আপনাদের যে ডেটার উপর ডিপেন্ড করবে কোনটা কোনটা ইফেক্ট আছে কিনা, তারা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, পরস্পর কোনো ইফেক্ট আছে কিনা। তো যেহেতু আমার এটা নাই ইনসিগনিফিকেন্ট, আমার যেহেতু র ডেটা ব্যবহার করছি শুধু বোঝানোর জন্য, তো আপনাদের রিয়েল ডেটাটা ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন যে সেটা সিগনিফিকেন্ট আসে কিনা। এখন আমি তো ইতিমধ্যে আপনার হচ্ছে এসপিএসএস আমি ইয়া করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি আপনাদের যে ডেটাটা সেটাও সাজাইতে। বিশেষ করে মাথায় রাখবেন স্ট্রিং যে আপনার ক্যাটাগরিক্যাল যে ডেটাগুলো অবশ্যই লেভেল এবং হচ্ছে যে ভ্যালুগুলো আছে সেগুলো অ্যাসাইন করবেন, ঠিক আছে? বিশেষ করে শুধু এটা না, সার্ভে রিসার্চ আরো বেশি ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, অনেকে যারা সার্ভে করে। তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনার অবশ্যই সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা অ্যানালাইসে গিয়ে যে এই ইউনিভেরিয়েটে ক্লিক করলে দেখেন এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অপশন আছে, ফিক্সড ফ্যাক্টর আছে। তো ডিপেন্ডেন্ট হিসেবে আপনার হচ্ছে যে আমাদের ভালনারেবিলিটি, আর এই দুটো আপনি ক্লিক করে একবার ইয়ে করতে পারেন, দুইটা সিলেক্ট করে একসাথে দিয়ে আপনি হচ্ছে যে এই অ্যারোটাতে ক্লিক করলে আপনার এখানে চলে আসলো। এরপর আমরা পোস্টকে যদি যাই, তো পোস্টকে আমাদের এডুকেশন লেভেলটা দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা টাকে সিলেক্ট করলাম, বাই ডিফল্ট 95%। এরপর যদি আমরা কন্টিনিউ দেই তাহলে সেখানে এই যে টেস্ট অফ বিটুইন সাবজেক্ট কিছুক্ষণ আগে যে দেখাইলাম সেটা আসছে। এখানে আপনার হচ্ছে এটার মধ্যে ডিগ্রি অফ ফ্রিডম, মিনি স্কোয়ার আছে, তারপরে এফ টেস্ট আছে, সিগনিফিকেন্ট কোনোটাই সিগনিফিকেন্ট না। তো ঠিক আছে, তো এটা তো আমাদের আছে। এরপরে মাল্টিপল কম্পারিজনের ক্ষেত্রে তো আমাদের প্রতিটি আলাদা করে বিশেষ করে দেওয়া আছে, কিন্তু সিগনিফিকেন্ট কোনোটাই সিগনিফিকেন্ট না। তো রিয়েল ডেটা ব্যবহার করে দেখবেন যে আসলে সিগনিফিকেন্ট আছে। তো এইভাবে আমরা কিন্তু একটা ইফেক্ট দেখতে পারি যে একটার উপর। তো আমরা সরাসরি যেমন শুধুমাত্র যদি মাল্টিপল কম্পারিজন না করি সেক্ষেত্রে শুধুমাত্র এটা দেখতে পাবো না যে হ্যাঁ জেন্ডার ভালনারেবল, হ্যাঁ, অথবা এডুকেশন লেভেল তারা ভালনারেবল কিনা ইত্যাদি, বা যেটার ইফেক্ট আছে কিনা। কিন্তু আমি যদি যখন একবার এটারে ভেঙে ফেলবো প্রতিটা 1 by 1, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কোন ফ্যাক্টর গুলো আমাদের ইফেক্ট আছে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মাল্টিপল কম্পারিজন করা, পোস্ট হক এবং টু ওয়ে অ্যানোভা যেটি সেটা হয়ে গেল। আর এক্সেলের ক্ষেত্রে এক্সেলের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে পোস্টক টেস্টটা করতে গেলে নিজে পোস্টক টেস্টের যে মানে টাকির যে সমীকরণ আছে ম্যানুয়ালি করতে হবে, নাম্বার 1। আর দ্বিতীয় কথা, সেক্ষেত্রে যেমন আমাদের এখানে নাম্বার অফ এলিমেন্ট কিন্তু সমান ছিল না, আমাদের গ্রুপ ওয়াইজ ভিন্ন ছিল। সেক্ষেত্রে অবশ্যই আবার সমান হইতে হবে, আর যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে তো আবার ঝামেলা আছে। সমান না হলে সেগুলো আবার জিরো দিলে তো আসে না। যার কারণে এক্সেলে যেহেতু ফ্রি ভার্জন, এটা ফ্রি ভার্জনের ক্ষেত্রে আবার এটা একটু ঝামেলা আছে, যার কারণে আমি এক্সেলে দেখাচ্ছি না। যদি এক্সেলে আরো কোনো প্যাকেজ থাকে কিনা সেক্ষেত্রে করতে পারেন। এই জন্য হচ্ছে যে টু এনোভাটা সাধারণত আমি এসপিএসএস এর ক্ষেত্রে পরামর্শ দিচ্ছি, এখানেই করবেন আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা?
কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? স্যার আমার প্রশ্ন ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে বললেন যে অবশ্যই ভ্যালু লেভেলের কাজ করে নিতে হবে। এর মানে কি ক্যাটেগরিক্যাল ছাড়া অন্যগুলোর জন্য পারবো না আমরা? মানে নমিনাল ডাটা হলে সেটার জন্য কি এই অ্যানালাইসিস করতে পারবো কিনা? নমিনাল বলতে এখানে তো তোমার হচ্ছে দুইটাই তো নমিনাল। হ্যাঁ, ক্যাটাগরিক্যাল, কিন্তু এটা শুধুমাত্র কোনো র্যাঙ্ক করতেছি না। নমিনাল আর অর্ডিনাল মধ্যে পার্থক্য আছে, সেখানে আবার র্যাঙ্কিং এর হিসাবটা আলাদা। কিন্তু এটা তো আমাদের দুইটাই স্ট্রিং ডেটা। ক্যাটাগরিক্যাল যে ডেটাগুলো তো শান্ত স্ট্রিং থাকে, আর যে নিউমেরিক থাকে, নিউমেরিক তো থাকলে আর কোনো দরকার নাই। জি স্যার, সরি আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম যে কন্টিনিউয়াস ডাটা বা স্কেল ডাটা হলে পারবো কিনা। হ্যাঁ অবশ্যই, যেমন এখানে যে কোনো ডেটার ক্ষেত্রেই হবে। এখন বিষয়টা হচ্ছে যে গ্রুপ থাকতে হবে। যেমন হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট, আমি যেমন ইয়ার কথাই বলি, ড্রাউটের কথাই বললাম, ড্রাউটের এসপিআই বা এসপিআই এর অনেকগুলা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আছে। টেম্পারেচার আছে, পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, রেইনফল আছে, এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? আমার ড্রাউট জি এসপিআই স্যার। যেটা, সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সবগুলো নিউমেরিক না। জি স্যার। এটা কোনো সমস্যা না, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমরা ট্রু অ্যানোভা তখনই করব যে দুইটা অথবা তার বেশি ফ্যাক্টর মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, যেটার কারণে সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা পরিবর্তন হয়। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যার ইফেক্ট আছে সেটার ক্ষেত্রে আমরা দেখবো, সেটা হবে, সমস্যা নেই। তখন সেই ক্ষেত্রে কি স্যার আমরা রেঞ্জ করে ভাগ করে আলাদা গ্রুপ গ্রুপ করে দেব টেম্পারেচারের মানগুলো, নাকি একদম ওইভাবেই? না না না, আমার তখন তখন তো আর ইয়ে করার দরকার নাই। তখন একটা কলামে টেম্পারেচার থাকবে, একটা কলামে রেইনফল থাকবে, আরেকটা কলামে আমার অন্য ডেটা থাকবে। সেক্ষেত্রে তো আমার ইয়া এমন না যে এটা আমার গ্রুপিং এইভাবে করে দিতে হবে, বিষয়টা এরকম না তো। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তখন একটা গ্রুপ ইয়া করে দিল সেটা, অথবা আরেকটাও করা যাবে। আমরা গ্রুপ করে দিলেও করা যাবে। একটা কলামের মধ্যে রাখলাম টেম্পারেচার, প্রথমে তার রাখলাম, পরে রেইনফল রাখলাম, তারপর হচ্ছে আমার কি বলে কয় রাখলাম। সেক্ষেত্রে আমি পুরো টেম্পারেচার 1 করে দিলাম, অথবা 2 করে দিলাম, 3 করে দিলাম, হোয়াট এভার, যেভাবে করা যায়, বিষয়টা সেটা না। এই করা যাবে, কোনো সমস্যা নেই। আর কারোর কথা, প্রশ্ন আছে? না থাকলে যারা কোঅর্ডিনেট করতেছে তারা কোথায়?